গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে ১ কাপ লিকার চা হাতে বেরিয়ে গেলাম বাগানে। সকালবেলা বাগানের দৃশ্যটা বেশ ভাল লাগে। শীত যতদিন ছিল ততদিন কিন্তু বাগানে বেরোনোর কোনো রকম ইচ্ছে ছিল না। প্রথম যখন কুয়াশা দিচ্ছিল, কুয়াশার সময় একটু বাইরে বেরিয়ে বেশ ভালো লাগতো। তারপরে এত শীত পড়ে গেছিলো, গলার ডিস্টার্ব করতো বলে আমরা সকাল সকাল কেউই বাইরে বেরোতাম না। আমার বাচ্চাগুলোকেও বাইরে বার করতাম না। তো এখন একটু হালকা গরম পড়তে আমরা বাইরে বেরিয়েছি। বাইরে বেরিয়ে দেখি অমনি ২ খানা জবা গাছে আমার জবা ফুল দিয়েছে, যাদের কিন্তু কোনো রকম পরিচর্যা প্রায় বিগত ৬ মাস করা হয়নি। ফুলের সাইজ একটু ছোট হয়েছে, যদিও মঙ্গলবার ছিল তারা মায়ের পুজো এবং বজরংবলীর পুজো, তাই ফুল দুটোকে তুলে আগেই দেবতার পায়ে দিলাম। তো তারপরে দেখি একটু আমার হাজব্যান্ডের ২ বন্ধু এসেছিলো, একটু চা করে তাদেরকে দিলাম। সেই সাথে বললাম আজকে তো তারা মায়ের পুজো, তাহলে আমার বাড়িতে না জবা ফুল খুব কম দিচ্ছে, তো বাগানে তো জবা ফুল নেই, তুমি একটু দুটো মালা নিয়ে আসবে। তো তার মধ্যে দুটো মালার মধ্যে একটা আমি মহাদেবকে দেবো ঠিক করেই রেখেছিলাম, আর একটা আমার তারা মাকে দেবো। হ্যাঁ, তো সেই কারণে পুজো তো করতে বসে গেলাম। স্নান টান সেরে আগেই পুজোটা করে নিই, তারপর আমি রান্নার দিকে যাই। তো যাই হোক, পুজোতে এই দেখুন আমার হাজব্যান্ড ২ খানা জবা ফুলের মালা নিয়ে এসছে। একখানা মহাদেবকে পরিয়েছি আর একখানা তারা মাকে পরিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে যদি স্নান টান সেরে, ঘরদোর পরিষ্কার করে স্নান টান সেরে পুজোটা করে নিলে না, মনে হয় যেন একটা বিশাল মনের একটা শান্তি পাওয়া যায়। যদিও গোপু সোনাকে সকালে ঘুম থেকে উঠে কাপড় ছেড়ে ওকে ঘুম থেকে তুলে দিই। তো যখন আবার দুপুরে পুজো করি স্নান টান সেরে, তখন আবার গোপু সোনাকে স্নান টান করিয়ে দিই। দেখুন আমার মহাদেব বাবাকে কী সুন্দর লাগছে। আজকের ব্লগটা এইটুকুই। ভালো থাকুন, টাটা।